ও ভাইরা আমার, কোন একদিন মাহফিল করার জন্য পাবনা দিয়ে আমি পার হয়ে গেলাম। যশোর যে একটা মাহফিল শেষ করার পরে পাবনা হেমায়েতপুর দিয়ে যখন চলে আসতেছি, আর একটু আগায় আসার পরে আমার চোখে রাত 2টার মধ্যে একটা ঘর চোখে পড়ল। জানালা দিয়ে অনেক বৃদ্ধ বৃদ্ধ বাবাজিরা শুধু একটু কান্না করতেছে। বলেন আল্লাহু আকবার। আমি ড্রাইভারকে বললাম, ভাই একটু গাড়িটা দাঁড়া করো। ড্রাইভার বলল, হুজুর দাঁড় করানো যাবে না, এই কান্না শুনে যদি আমি গাড়ি থামাই, এখানে আমরা ডাকাতদের কবলে পড়তে পারি। আমি বললাম, খবরদার, জীবনের মালিক আল্লাহ, মান সম্মানের মালিকও আল্লাহ, ঠিক নেবে ঠিক। কান্না যেহেতু চোখে এসেছে, জানালা দিয়ে যখন বৃদ্ধ মানুষ কান্না করা শুরু করে দিয়েছে, থামাও আর জানালাটা নামাও, একটাবার আমরা দেখে নিতে চাই এই যে বৃদ্ধ বৃদ্ধ বাবাজিরা কান্না করতেছে, মায়েরা কান্না করতেছে, কেন, কি হয়েছে, আমরা একটু শুনি। ড্রাইভার কোনোভাবেই দরজা খুলতে দেবে না, হুজুর ডাকাতের কবলে পড়ব। আমি বলল, খবরদার, মাহফিলে যা টাকা হয়েছে প্রয়োজনে ডাকাতকে দিয়ে দিব, তাও শুনি, জানার দরকার আছে না নাই। ড্রাইভারের মনের ভিতরে একটু সাহস আসলো। আমি বললাম, তোমার ভাড়া আমি পরিপূর্ণ দিয়ে দিব, কোনো সমস্যা নাই, এই টাকাগুলো যদি ডাকাত নিয়েও নেয়, বাড়ি যায় তোমাকে ভাড়া দেব, তাও গেট খুলো একটু দেখি। ড্রাইভার মনের ভিতরে সাহস সঞ্চার করে দরজা খুলে ড্রাইভার সহ দুজনে নেমে ওই ঘরের জানালার দিকে আমরা চলে গেলাম। রাস্তার ধারেই দেখলাম, ভাইরা আমার, ওই ঘরের দরজার উপরে লেখা আছে বৃদ্ধাশ্রম। বলেন কি লেখা আছে? কথা বলতে পারেন নাই, কি লেখা আছে? বৃদ্ধাশ্রম। বলেন আল্লাহু আকবার। ড্রাইভারকে বললাম, আমরা ডাকাতের কবলে পড়ব না, আমরা ঠিক জায়গায় এসেছি, এই জায়গা থেকে কিছু আজকে শেখা যাবে। জানালা দিয়ে যে সকল বাবাজিরা বাইরের দিকে তাকাচ্ছিল, ওই বাবাজিরা মনে করেছে আমরা কিছু খাবার নিয়ে গেছি, জানালা দিয়ে খাবার দেব। কিন্তু ওই রাত 2টা 2:30টার দিকে আমাদের গাড়িতে কোনো খাবার ছিল না, কিছুই দিতে পারলাম না। শুধু 200-100 টাকা কয়েকজনকে একটু একটু করে দেওয়ার সৌভাগ্য হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আর জিজ্ঞেস করা হলো একজন বাবাকে, আমি নিজে জিজ্ঞেস করলাম, বাবাজি আপনার বাড়ি কোথায়? এই বৃদ্ধাশ্রমে আপনি কতদিন থেকে আছেন? আমি বললাম, বাবাজি কোথায় বাড়ি, কি জন্য এই জায়গার ভিতরে আপনি থাকেন, একটু বলবেন নাকি সংক্ষিপ্ত করে? বৃদ্ধ বাবাজি বলছে, হুজুর কয়জনকে জীবনে বলেছি জানি না, অনেকজন এসেছে, একই কথা বলেছি। আমার বাড়ি ঢাকার মধ্যে গুলশান এলাকায়। কোন এলাকায়? গুলশান এলাকায়। 3 তলা আমার 2টা বাড়ি আছে। কয়টা? 2টা। কয়তলা? 3টা সন্তান, একটা মেয়ে। ওই মেয়ে আর 3 সন্তানে মিলে 2টা বাড়ি আমার কাছ থেকে লেখা নিয়েছেন। আমার স্ত্রী অনেক আগেই মারা যাওয়ার কারণে আমি আর দ্বিতীয় বিবাহ শাদী করি নাই রে হুজুর। আপনি যেহেতু শুনতে চেয়েছেন, একটু শুনে নেন। দুঃখের কাহিনী অনেক হুজুরকেই আমি বলেছি। ওই সন্তান আর মেয়েগুলা মেরে আমার কাছ থেকে গুলশানের 2টা বাড়ি, 3 তলা বাড়ি যখন লিখে নিয়েছে, কিছুদিন পর আমার কাছে তারা দুর্ব্যবহার করা শুরু করে দিল। এ বলে ওর বাড়িতে থাকো, ও বলে ওর বাড়িতে থাকো। একবার ছেলে বলে মেয়ের কাছে চলে যাও, মেয়ে বলে বাবা আমার শ্বশুর বাড়িতে বেশি দিন তোমাকে রাখা যাবে না, ছেলের বাড়িতে যাও। বলেন আল্লাহু আকবার। হাগাও আল্লাহু আকবার। ভাইরা আমার, বলে হুজুর ছেলেও খাইতে দেয় না, মেয়েও খাইতে দেয় না। কয়েকদিন ছেলের বাসায়, কয়েকদিন মেয়ের বাসায় দূর দূর করে তাড়িয়ে দেয়। লজ্জায় মাথাটা আমার নিচু হয়ে যায়। কি সন্তান দুনিয়ার জমিনে পয়দা করেছি হুজুর, নিজের লজ্জা হয়। আজকে যদি ওই ছেলেরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জ্ঞানে জ্ঞানী হতো, ইসলামের জ্ঞানে জ্ঞানী হতো, কোরআনুল কারীমের বেসিক নলেজ যদি আপনি ছোট্ট অবস্থায় তার ভিতরে দিয়ে দিতেন, আল্লাহর কসম করে বলি, যেই বাচ্চার ভিতরে কোরআন থাকবে তার জীবন চলে যাবে, ভিক্ষা করে মা বাবাকে খাওয়াবে, তারপরও বৃদ্ধ মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। বলেন ঠিক না ব্যাঠিক? বলে হুজুর দুঃখের কথা কতজনকে বলেছি, কয়েকদিন পর বিরক্ত হয়ে লজ্জা
আমার মাথায় নিজের লজ্জা নিজের কাছে নিয়ে মুখটা ঢেকিয়ে মাথা ঢেকিয়ে বাড়ির থেকে বের হয়ে চলে এসেছি। ঢাকা শহরে অনেক দিন ঘুরেছি, কেউ খাইতে দেয় না। অনেক জায়গায় কাজ করেছি হুজুর, মেসিয়ারের কাজ করেছি, হোটেলের কাজ করেছি। এই বৃদ্ধ বয়সে কেউ আর কাজেও নিতে চায় না, বের করে দেয়। বাধ্য হয়ে এই বৃদ্ধাশ্রমে আমি আমার জায়গা ঠিক করে নিয়েছি। যতদিন বাঁচবো এই জায়গায় থাকবো, তারপরও আমার ওই কুলাঙ্গার সন্তানদের বাসায় উঠবো না। বলেন আল্লাহু আকবার। ও আমার দিনী ভাইরা, মা বোনেরা শোনেন, আজকে যদি মেয়েটাকে হাফেজা বানাতেন, আজকে যদি ছেলেটাকে কোরআনুল কারীমের একটু জ্ঞান দিতে পারতেন, ইলম দিতে পারতেন, কিছু হাদিস শেখাতে পারতেন, ওই বাচ্চাটা মা বাবার খেদমত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে বুঝতে পারত, নিজের জীবন বিলিয়ে দিত, তারপর আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দিত না। বলেন ঠিক না ব্যাঠি? ইলমে দ্বীন শিক্ষা না করার কারণে, কোরআনুল কারীমের জ্ঞান বাচ্চার ভিতরে না দেওয়ার কারণে ওই সন্তানরা কুসন্তান হয়ে গেছে, অভদ্র হয়ে গেছে, বদমাশ হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। শুধু সম্পদ ছাড়া কিছু বোঝে না। মা বাবার খেদমত কি তারা বোঝে না? মা বাবা যে দুনিয়ার মধ্যে জান্নাত সেটা তারা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আলেম ওলামা তাদেরকে এটা বলে নাই। শুধু সম্পদ আর সম্পদ এইটা করে বাপ মাকে দূর করে তাড়িয়ে দেয়। শুধু একটাই অপরাধ। আজকেও যদি বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমান নিয়ত করতে পারেন, আমি ফকির হয়েছি, কি হয়েছে? আমি রিক্সা চালক, কি হয়েছে? আমি দিন মজুর করে খাই, কি হয়েছে? আমি আমার বাচ্চাকে হাফেজ বানাবো, আমি আমার মেয়েটাকে হাফেজা বানাবো, আমি আমার বাচ্চাটাকে মাদ্রাসায় পড়ায় দেব, আমি আমার বাচ্চাটাকে আগে কোরআনের জ্ঞান দেব, এরপরে স্কুল পড়াবো, কোনো সমস্যা নাই। এই কাজটা যারা করেছেন, আল্লাহর কসম করে বলি, কোনোদিন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। মা বাবা কোনোদিন সন্তানদের লাথি খাওয়া লাগবে না। বলেন ঠিক না ব্যাঠি? ও ভাইরা আমার, আমাদের যে সন্তান রয়েছে, পুরুষ সন্তান, মেয়ে সন্তান, ছেলে আর মেয়ে উভয়কেই আমরা ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমরা আজকের এই মাহফিল থেকে আমরা একটা শপথ গ্রহণ করব। আজকে ম্যাডাম জিয়ার জানাজা থেকে আমার কাছে বারবার মনে হয়েছে, হায়রে, এই হাজার লক্ষ কোটি জনতার সামনে নিজের মায়ের জানাজা যদি সন্তান নিজে পড়াতে পারত, পরিপূর্ণ হয়ে যেত, ওই মায়ের কপালটা খুলে যেত। ঠিক না ঠিক? আমরা উদাত্ত আহ্বান, এখান থেকে আমাদের শিক্ষা, আগামী দিনে আমরা আমাদের সন্তানগুলিকে ইলমে দ্বীন শিক্ষা করাবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমি বলি নাই যে একেবারে কমপ্লিট আলেম বানান, কিন্তু চেষ্টা করেন বেসিক ইসলামের নলেজ আমরা আমাদের ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সোনামণিদের দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আজকের এই মাহফিলের আলোচনা থেকে আল্লাহ পাক আমাদেরকে কিছু বুঝ আমাদের কলিজার ভিতরে নেয়ার চেষ্টা করুন। বলেন আমিন।